এলাকার মানুষ এখন আমার ফোন দেয়, একটা পেজ খুলছি, ভিডিও কেমনে বানাইবো, হেল্প করো, এইভাবে ফোন করে এখন সবাই বলে যে হচ্ছে আগাই যে আঙ্কেলকে সালাম টালাম দেয় না। হ্যাঁ, এখন তো সালাম কি, আব্বুর অফিসে গেলে আপনার মেয়ে তো এটা করছে, আপনার মেয়ে তো ওইটা করছে, আপনার মেয়ে তো এই বাবারে। আমার ওপেনিং এর দিন তারা চলে আসছে। আমি মনে করি আপু সাকসেসের তো কোনো শেষ নাই। শেষে আসলে কতটা গুরুত্বপূর্ণ অনেক। ওরে বাবা, যখন আমার আব্বুর এই পরিস্থিতি তখন করতে দুলাল্লা হ্যাঁ জিরে কেডা বিয়া করবো। তো জীবনের প্রতিটা পরতে আমি ফিল করছি টাকার মতো ইম্পর্টেন্ট জিনিস আর কিচ্ছু নাই আপু। সমৃদ্ধি আপু, আপনিও জীবনে অনেক সময় এটা টের পাব। বিয়ের পরে টানা বাড়িতে ছিলাম মানিকগঞ্জ। ওই 2 বছর আমি মানসিকভাবে ডিটারমাইন্ড ছিলাম এই 2 বছর শ্বশুর শাশুড়িকে পটাইতে হবে। আমার কিন্তু প্ল্যান করা সবকিছু, বললে অনেকে বিশ্বাস করে না। কারণ শুরু থেকে যদি আপনি তাফালিং করেন সংসারে, আমি তো বিসিএস ক্যাডার হবো, আমি তো এই করবো ওই করবো, কোনো শ্বশুর বাড়ি আপনার অ্যালাউ করবে না। তারা চায় ডোমিনেট করতে। প্রথম 2 বছর আমি ইচ্ছা করে ডোমিনেট হয়েছি। তন্নি লাইফস্টাইল আমার ড্রেসের বিজনেস। এই যে আমার এই পাকিস্তানি এই ড্রেসটাও কিন্তু তন্নি লাইফস্টাইলেরই, গত ঈদে নিয়েছিলাম। স্ক্রিনশট নিয়ে 3-4 বার পরছি, এটা আজকেও পরে আসছি। আমি একটা জামা বারবার রিপিট করি, আমার এত জামা কাপড় নাই। আরেকটা হচ্ছে জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। এখন কি কি বিজনেস আছে আপনার? আপাতত আপু বিজনেস তো আপনারা জানেন, যেটা তন্নি লাইফস্টাইল আমার ড্রেসের বিজনেস। এই যে আমার এই পাকিস্তানি এই ড্রেসটাও কিন্তু তন্নি লাইফস্টাইলেরই, গত ঈদে নিয়েছিলাম। স্ক্রিনশট নিয়ে 3-4 বার পরছি, এটা আজকেও পরে আসছি। আমি একটা জামা বারবার রিপিট করি, আমার এত জামা কাপড় নাই। আরেকটা হচ্ছে বিজনেস করছি, যেটা হাজবেন্ডেরই বিজনেস ছিল বলতে পারেন, গাড়ির বিজনেস। আর সেটা হচ্ছে আমি পুরান গাড়িও কিনি আর রিকন্ডিশনও নেই। সো সব ধরনের গাড়ি আর কি আমার স্টকে আছে। তো ক্লায়েন্ট যেরকম চায় আমরা সেই ধরনের গাড়ি তাকে প্রোভাইড করি। এই কিছুদিন আগে মিরপুরে গিয়ে একটা এক্সিও নিজেই গিয়ে কিনে নিয়ে আসছি। ট্রেড লাইসেন্সও আমার নামে করলাম, তন্নি কার হাব। আর তন্নি লাইফস্টাইলটা শুরু করছি যে আব্বু বিজনেসে ভালো করতে পারে নাই, তন্নি বস্ত্রালয় নাম দিছিল। তো আমার নামের জন্য আমার আব্বু লস খাইছে। কত সালে? সেটা 2002। আচ্ছা, আমার জন্মের 4 বছরের মধ্যে, আমি 98 হওয়ার পরে আব্বু প্ল্যান করে তন্নির নামে বস্ত্রালয় দিব। আব্বু ব্যাংকার ছিলেন, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার ছিলেন। আব্বু পেনশনে আসে স্বেচ্ছায়, সে বিজনেস করবে, কিন্তু সে বিজনেসটা আলটিমেটলি করতে পারে নাই। তখন আমাদের ফাইন্যান্সিয়াল অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাইতে হয় আর কি। আমার 2টা ভাই, আমি একটা বোন। কারণ ব্যাংকের জব ছেড়ে ম্যানেজার ছিল, সেখান থেকে ছেড়ে একটা ভালো পরিবেশ ছিল, সেখান থেকে ছেড়ে বিজনেসের লস এরকম লস যে আমাদের পরে মানুষের কাছ থেকে ঋণ করে চলতে হতো। আমার আব্বুর যে বিজনেস পেনশনের যে টাকা 10 লাখ, মানে তখন তো পেনশন এত টাকা পায় না, 2002 কত টাকা জানি। সো একটা বাসা করে আমার আম্মু, আমাদের নান্দালে একটা বাসা করে, আর হচ্ছে কিছু টুকটাক জিনিস করে। আর আব্বু পুরো টাকাটাই বিজনেসে খরচ করে। এখনো আমরা মানুষের কাছে বাকি পাই, ওদের এলাকায় যেটা হয় বাকি নিয়ে যায় বেশি। সো আর আব্বু কথা বলতে পারে না। আমি যেমন ফ্রাঙ্ক, আমি যেমন বোল্ড, আমার আব্বুর ঠিক উল্টা, একদম শান্তশিষ্ট। আব্বুর দ্বারা সম্ভব হয় নাই। সো ওই জেটটা ভেতরে ছিল। আব্বুকে তখন অনেকে কষ্ট দিত, বলতো দুলাল ভাইয়ের মেয়ে কেমনে বিয়া দিব, কালা বুচা, যে আমার নাকটা বুচা। এগুলো নিয়ে আমার পাড়া প্রতিবেশীরা, তাদের মেয়েরা সুন্দর ছিল, গায়ের রং ফর্সা ছিল, খুব কথা শোনাইতো। আমি ভিতরে রাখতাম, কাউকে বলতাম না। আম্মু কান্ত, আমি দেখতাম। সো ওই জেটটা কাজ করে। পরে আল্লাহ আমাকে এটা সুযোগ দেয় আর কি, যে 2024 এসে। এখন পরিস্থিতি কেমন? পরবর্তীতে আপু 2005 না 6 সালে আবার আব্বু মহাখালীতেই চলে আসে, ডিডিসি ডেভেলপমেন্ট ডিজাইন কনস্ট্রাকশন ফার্ম, আব্বুর মামারি ফার্ম, ওটাতে জয়েন করে। তখন থেকে আবার আস্তে আস্তে রিকভারি হয়ে যায়। ভালো 2005 থেকে ভালো হয়ে যায়। দুলাল ভাইকে বলে না যে মেয়েকে তো কোথায়, এখন আব্বুকে বলে যে দুলাল ভাই আপনার মেয়ে তো আমাদের গর্ব। দুলাল ভাই, আব্বুর নামে আমদাদুল হক দুলাল। যখন আব্বু টাকা নাই বা আমাদের এরকম ক্রাইসিস যাচ্ছে, তখন বলতো দুলাল্লার শরীরে কেডা বিয়া করবো, কাল্লা নাকটা বুসা। শুনতাম, আমাদের গ্রামের মানুষ না এইভাবে কথা বলে, বুঝছেন, খুব হার্ড করে কথা বলে। তারপরে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল, তাদের পরিস্থিতি তখন ভালো। আমি বুঝতাম যে আমার কষ্ট লাগতো যে আব্বু কেন ব্যাংকের জব ছাড়লো, কি দরকার ছিল আব্বুর, বন্ধুদের কথা এসে এটা। হ্যাঁ, তো পরিস্থিতি খারাপ, কিছু তো করার নাই। এখন কি বলে মানুষ? এখন দুলাল ভাই যে আমার বিয়েতে আব্বুর অফিসের সব টিমও চলে আসে, আর এলাকার মানুষ এখন আমার ফোন দেয়, একটা পেজ খুলছি, ভিডিও কেমনে বানাইবো, হেল্প করো, এইভাবে ফোন করে এখন সবাই বলে যে হচ্ছে আগাই যে আঙ্কেলকে সালাম টালাম দেয় না। হ্যাঁ, এখন তো সালাম কি, আব্বুর অফিসে গেলে আপনার মেয়ে তো এটা করছে, আপনার মেয়ে তো ওইটা করছে, আপনার মেয়ে তো এই বাবারে। আমার ওপেনিং এর দিন তারা চলে আসছে। আমি মনে করি আপু সাকসেসের তো কোনো শেষ নাই। শেষে আসলে কতটা গুরুত্বপূর্ণ অনেক। ওরে বাবা, যখন আমার আব্বুর এই পরিস্থিতি তখন করতে দুলাল্লা হ্যাঁ জিরে কেডা বিয়া করবো।
আর যখন আমাদের পরিস্থিতি ঘুরতে থাকলো সবকিছু ভালো হলো, দুলাল ভাই আসসালামু আলাইকুম, কিরম আছেন? সো দুইটা মানুষের ফেস, একই মানুষ, ফেস দুইটা আমি দেখছি। অনেকে এখানে কমেন্টস করবেন যে তুই বেশি বুঝোস, তুই ভাই যে সমস্যায় পড়ে সেই বুঝে। যখন আমার আব্বুর এই কষ্টটা দিছিল তখন তো ছোট, এত বুঝি না। আমি কইতাম আমি জীবনে পুলিশ হমু, যেটি আমার আব্বুরে কষ্ট দেওয়ার কথা সব দিয়ে জেলে ভরমু, মানে তখন যেটুকু বুঝি আর কি, ভাবতাম পুলিশ মানেই এদের যারা কষ্ট দেয় কথা বলে এদের জেলে নেওয়া যাবে। বাট এখন তো বুঝি আসলে পুলিশ টুলিশ হওয়ার দরকার নাই, তোমাকে অবস্থান পরিবর্তন করতে হবে। সেটা কি শুধু টাকা কামাইতে হবে? টাকা দিয়ে কি ভালোবাসা কেনা যায়? ভালোবাসা না, সম্মান কেনা যায়। আপনি দেখবেন আপনি নিজেই যার টাকা আছে দেখবেন তার, এই যে আমার এখন এই গালিচাটায় বসাইছেন, এনে যদি এমপি মন্ত্রী আসতো এটার মধ্যে কিন্তু আরো সুন্দর করে সাজাইতেন। আমি এই ছোট্ট একটা উদাহরণ দিলাম আপনার। তো জীবনের প্রতিটা পরতে আমি ফিল করছি টাকার মতো ইম্পর্টেন্ট জিনিস আর কিচ্ছু নাই আপু। সমৃদ্ধি আপু, আপনিও জীবনে অনেক সময় এটা টের পাবেন, হয়তো এখনো পান নাই, আরেকটা স্টেপে গিয়ে পাবেন, অথবা আরেকটা স্টেপে গিয়ে পাবেন। আমি পাইছি, ছোট বয়সে অনেকে পায় না, অনেক কষ্ট শিখে ওখান থেকে আমি শিখছি। আমার বাপ ছোটবেলায় এই মুহূর্তে যদি বলি যে ইন্সপায়ারিং এর জন্য মানুষকে, যে আপনার নিজের ইনকাম করা, গাড়ি কিনতে পেরেছেন, বাড়ি কিনেছেন? না, আমি বলি আপনাদেরকে কিনবো, চেষ্টা চালাচ্ছি। সেটাও কিরকম, অনেক খাটতে হয়। যে দেখেন পিম্পল আগে আমার ছিল না, ফ্রেশ একটা স্কিন ছিল। আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। বাড়িতে থাকতাম 2 বছর, বিয়ের পরে টানা বাড়িতে ছিলাম মানিকগঞ্জ। ওই 2 বছর আমি মানসিকভাবে ডিটারমাইন্ড ছিলাম এই 2 বছর শ্বশুর শাশুড়িকে পটাইতে হবে। আমার কিন্তু প্ল্যান করা সবকিছু, বললে অনেকে বিশ্বাস করে না। কারণ শুরু থেকে যদি আপনি তাফালিং করেন সংসারে, আমি তো বিসিএস ক্যাডার হবো, আমি তো এই করবো ওই করবো, কোনো শ্বশুর বাড়ি আপনার অ্যালাউ করবে না। তারা চায় ডোমিনেট করতে। প্রথম 2 বছর আমি ইচ্ছা করে ডোমিনেট হয়েছি। সেটা কিরকম, আমি কোনো কাজে যাব না, সব ঘরের যা যা, কারণ আমি জানি তখন আমার বয়স 21 বছর। আমার তখন বিয়ে করছি 22, আমি প্রথম বাচ্চার মা হই। 23-24 ধরে রাখছি শ্বশুর শাশুড়ি পটাবো। ঠিকই আমি 23-24 একদম মানিকগঞ্জ থেকে নড়ি নাই। 2 বছর টানা শ্বশুর শাশুড়ি যেমনে বলছে, যেইভাবে বলছে, ঘরে রান্না বান্না যেইভাবে তাদের মন মতো, তারা যেভাবে বলছে সেই। 2 বছর পরে দেখি তারাই উল্টা আমার উপর ডিপেন্ডেন্ট। আমার শাশুড়ি, তাকে আমি আদর করে, মানে মা আপনার কষ্ট করতে হবে না, আমি করতেছি। শাশুড়িরা কি চায়, শুরুতে যাই যদি এই সংসার তো আমার, মা আপনি ঘুরে রাখছেন, আমার না, এই রান্নাঘর মা আপনি সরেন তো, রান্নাঘর আমার, তোমার মা আমার রানতে দেন। আর জামাইয়ের কানে পিঞ্চ মারে অনেকেই, যেটা আমি কখনো করি নাই। এই জন্য জামাইয়ের কাছেও ভালো, আমি নিজের ভিতরে রাখতাম। যায়া তাদের কেমন পটানি দিছি 2 বছর, ধোঁয়ায় কাজ করছি, উঠান টুঠান ঝাইরা, তারাও বুঝে গেছে এই মেয়ে না, এ আমাদের সাথে তাফালিং করবে না, ভদ্রই। 2 বছরে তাদেরকে বুঝাইছি। এখন আমি কত কাজ করি, কই তারা তো আমার না করে না, তারা ওরা সামনে আগায় দেয়, বলে যাও। তারা জানে তন্নি ঘরেরটা সাইরা তন্নি বাইরে যাবে। তাদের এই ধারণাটা আমি গ্রো করায় ফেলছি। আর যদি শুরুতে যাই আমি কাজ পারি কিন্তু ঝগড়াঝাটি লাগায় রাখতাম, তাহলে কি লাভ হইতো? আমি এইভাবে চিন্তা করে, যদি বলা হয় আপনার মোট সম্পদের পরিমাণ নিজের, আমার সম্পদের পরিমাণ না আপু, উপার্জিত বলতে এখন অ্যাকাউন্টে কত মনে হয় 4-5 লাখ টাকা আছে আমার একটা অ্যাকাউন্টে। কারণ বসুন্ধরা যে আউটলেট দিছে এখানে অনেক টাকা লাগছে, অনেক টাকা লাগছে। এখন অ্যাসেট যদি ওইগুলা ধরেন, দোকানে তো প্রোডাক্টই আছে 40-45 লাখ টাকার, ধরেন শাড়ি জামা কাপড় যা আছে সব 40-45 লাখ টাকার। ইন্টেরিয়র করছি। আর ফ্ল্যাট কিনছেন? না, ফ্ল্যাট কিনি নাই, ফ্ল্যাট কিনি না, আমি একটা জমি নিছি। আচ্ছা, একটা জমি নিছি হাজারিবাগে, যে বাসায় ভাড়া থাকি, ধানমন্ডি 27। বাসার ভাড়া আসে আপু 40,000 টাকা, সার্ভিস চার্জ আসে 8,000 টাকা, বিদ্যুৎ বিল আসে 10,000 টাকা, আর আনুষঙ্গিক খরচ মিলে, আর নিজে দেই যে আনুষঙ্গিক খরচ মিলে আমার অনেক টাকা খরচ। তখন ভাবলাম, মাস্টারের সাথে প্ল্যান করলাম, আমরা যদি একটা জমি নিয়ে নেই, এই 40,000 টাকাটা যদি আমরা ওইখানে মান্থলি দিই, দিন শেষে আমাদের একটা ফ্ল্যাট হয়ে আসবে। সেই জন্য ওখানে একটা জমি কিনি। এই জমিটা আমি আবার 18 জনকে শেয়ারের জন্য মানে ভিডিও বানাই, যে আপু আপনারা কেউ চান কিনা আমার সাথে, কারণ আমি আসলে আপু আমার এত টাকা নেই। আচ্ছা, যে আমি একদম এখনই ফ্ল্যাট করে ফেলবো। হ্যাঁ, বাট ডে বাই ডে আমার প্ল্যান আছে, একটার পর একটা। আমি গাড়ি কিনতে হয় না আপু, গাড়ি আমার জামাইয়ের গাড়িটা বিক্রি করে, এলিয়ন ছিল, গাড়ি বিক্রি করে আমার বিজনেসে দিয়ে দিছি টাকাটা। আর এখন হয় কি, নিজে গাড়ি কিনেই তো মানুষকে দেই, তো গাড়িটা আমার চালাইতে হয়। এমন হয় এখন প্রতিদিন নতুন নতুন গাড়ি নিয়ে ঘুরি, কারণ আমার বিজনেসই যেহেতু গাড়ির বিজনেস, আমার কাছে তো স্টকও অনেক গাড়ি। অনেকে আছে আমাকে ফোন করে, তো নিয়ে আমার গাড়িটা বিক্রি করে দেন। আচ্ছা, আবার এমন আছে যে আমি যেমন মিরপুরে গিয়ে আমি একটা 15 লাখ দিয়ে আমি একটা গাড়ি নিজে কিনে নিয়ে আসছি। আবার আরেকটা হচ্ছে যে একদম ব্র্যান্ড নিউ আসলো, পোর্টে আসলো, মামার যেহেতু শোরুম আছে, তার মানে প্রতিদিন একটা নতুন নতুন করে আপনার গাড়ি হচ্ছে পাওয়া যায়। মানে আমি যদি চাই, আমার তো গাড়ি আপু বমি আসে, আমি গাড়িতে উঠতে পারি না। বমি আসে মানে? আমার এখনো গাড়ির স্মেল, আমি এখনো, আমার জামা আমার এটা নিয়ে সবসময় পচায়। এই যে এখানে আসবো, আমি বলছি মাস্টার বাইকে যাই, ও না, বাইক অ্যাক্সিডেন্ট করছে 13 সালের পর থেকে আর বাইক কোনোদিন কিনে নাই। এবার আমার যন্ত্রণায় বাইক কিনে দিছি।
তো গাড়ি আমার পছন্দ না। মেয়েদের রূপবতী না গুণবতী নাকি ভাগ্যবতী কোনটা হওয়া উচিত? ভাগ্যবতী তো অবশ্যই প্রথম, ভাগ্যের পরে গুণ, তারপরে রূপ। দেখেন আমার রূপ সবাই বলছে আমার ভালো জায়গায় বিয়ে হবে না, আমার নাক বুচা, কিন্তু আমি দেখলাম যারা বলতো তাদের চেয়ে আমি অনেক ভালো জায়গায় আছি। ভাগ্য আর পরবর্তী যেটা, যে এখন আমার সারাউন্ডিংস এত ভালো কেন, আমার গুণ সেটা কি, সবাইকে ভালোবাসা, সবার মন জোগায় চলা। আর রূপবতী তাহলে বাদ দিলে এটা আমার সাথে যায় না, কারণ আমি রূপবতী না। সো আমি ওই দুইটাকেই প্রথম দিকে রাখবো। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।